আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026-এর ইংলিশের যে প্রশ্নটা সেটি দেখাচ্ছি। এটা কিন্তু স্কুলের প্রশ্ন এবং তোমাদের কিন্তু কমন পড়বে, ঠিক আছে? আচ্ছা, শুরুতে তোমাদের এখানে 70 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, 2 ঘন্টা 30 মিনিট সময় পাবা। শুরুতে একটা প্যাসেজ দেওয়া আছে, রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন। রিনা একটা বাগান তৈরি করলো, এই বিষয়ে। এটা অনেকে পড়েছ এই প্যাসেজটা, এবং তোমাকে 1, 2 এবং 3 নং প্রশ্ন তো দিতে হবে এই প্যাসেজটার আলোকে। শুরুতে আমরা 1 নঙে চলে যাবো, তোমরা প্যাসেজটা বারবার পড়ে নিবে, আমি পড়েছি অলরেডি। তো এখানে দেখো, চয়েস দ্য বেস্ট আনসার, অর্থাৎ পছন্দ করার সবচেয়ে কারেক্ট আনসার কোনটা বা চয়েস বেস্ট আনসার কোনটা সেটা রিড লেখো ইন ইউর আনসার শিট। আনসার শিটে এটা লেখো, 5টা দিতে পারলে 5 নাম্বার। তো আমরা যদি খেয়াল করি, খুব ভালোভাবে খেয়াল করো এখানে। তো এখানে খেয়াল করে 1 নাম্বার, এখানে আই নাম্বারটা যেটা আছে, হোয়াট ডিড রিনা ওয়ান্ট টু মেক। রিনা কী তৈরি করলো? এ গার্ডেন। এ গার্ডেন করতে আসছে যে বি নাম্বারটা হবে, এ গার্ডেন ইজ, এটা হবে আনসার, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো 2 নাম্বারটা, হোয়াট ডিড রিনা অ্যান্ড হার ফাদার ইউজ টু বিগ, আচ্ছা, ডিগ দ্য ল্যান্ড। মাটির মধ্যে কী ব্যবহার করছিল? এই স্পাইট ব্যবহার করছিল, কোদাল ব্যবহার করছিল, ঠিক আছে? এই যে সি নাম্বারটা হচ্ছে। 3 নাম্বারটা দেখো, হোয়াট ইট রিনা অ্যান্ড হার ফাদার বাই দ্য ফ্লাওয়ার প্ল্যান্টস। কী কিনছিল? এটা হচ্ছে তোমার এই যে নার্সারি থেকে কিনছিল, তাই না? ফ্রম দ্য নিয়ার বাই নার্সারি, কাছের একটা নার্সারি থেকে। আচ্ছা, এখানে দেখো, হোয়েন, কখন বা যখন, ডিড রিনা ওয়াটার দ্য প্ল্যান্টস, কখন সেই চারাগুলোতে পানি দেয়? আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে, খুব সকালে সেগুলোর মধ্যে পানি দেয়। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে বি নাম্বারটা, হুইচ ভেজিটেবলস, কী শাক সবজি ছিল? এটাই হবে বি নাম্বারটা, টমেটোস, অনিয়ন্স অ্যান্ড বিনস হবে। খুবই সহজ। আচ্ছা, এরপর দেখো তোমাদের হচ্ছে 2 নঙ্গে হচ্ছে আমাদের এই যে বক্সে বিভিন্ন শব্দ দেওয়া আছে না, কাউ দেওয়া আছে, বাটারফ্লাই দেওয়া আছে, ফাদার, সেভ, ঠিক আছে, ওয়াটারিং এবং পাঁচ টাইম সব কিছু দেওয়া আছে না, এগুলো হচ্ছে আমাদের এ নাম্বার, বি নাম্বার এবং বাকি ওই পৃষ্ঠায় রয়েছে সেগুলোর মধ্যে বসাতে হবে। তো চলো 2 নং আনসারটা তোমাদেরকে আমি সহজে দেখাই। তাহলে দেখো, এ নাম্বারটা হবে এ ফাদার বসবে, এ নাম্বারটা কি বসবে? এ ফাদার। আর বি নাম্বারটা বসবে এ কাউ বসবে, ঠিক আছে? এরপর দেখো সি নাম্বারটা, রিন আ বট সামটপ অ্যান্ড হচ্ছে ওয়াটারিং হবে, এই যেটা বসবে, এই যেটা, এটা কিন্তু বসছে বক্সগুলো থেকে নিয়ে। আর বাটারফ্লাই বসবে হচ্ছে ডি নাম্বারটা, এখানে এটা বসছে, 5 টাইম বসছে ই নাম্বারটা, শেষ। আচ্ছা, আচ্ছা, 3 নঙে আমাদের রয়েছে আনসার। প্রশ্ন আছে 5টা প্রশ্ন, এগুলো আনসার দিতে হবে। যেমন হুই, কেন, ওয়াজ রিনা এক্সাইটেড, কেন রিনা এক্সাইটেড বা উত্তেজিত? তো রিনা ওয়াজ এক্সাইটেড বিকজ শি ওয়াজ গোয়িং টু মেক এ গার্ডেন, সে একটি বাগান তৈরি করবে, একজন এক্সাইটেড, ঠিক আছে? বি নাম্বারটা, হাউ ডিড রিনা ফাদার হেল্প হার গার্ডেনিং। তো এখানে আনসারটুকু দেওয়া আছে, রিনাস ফাদার হেল্প হার ড্রিঙ্কিং দ্য ল্যান্ড, প্রিপারিং দ্য সুগুল উইথ কাউ ডং অ্যান্ড বাইং ফ্লাওয়ার প্ল্যান্টস অ্যান্ড টুলস ফ্রম এ নার্সারি। হোয়াট ডিড দ্য বাই ফ্রম দ্য নার্সারি, অর্থাৎ তারা যে কিনছিল নার্সারি থেকে কী কী কিনছিল? দ্য বট, অর্থাৎ কিনছিল ডিফারেন্ট কিছু ফ্লাওয়ার প্ল্যান্টস, অর্থাৎ কিছু ডিফারেন্ট কিছু ফুলের চারা, সাম টপস, কিছু টপ কিনছিল, অ্যান্ড ওয়াটারিং পোট ফ্রম দ্য নার্সারি, ঠিক আছে, এগুলো কিনছিল। আর হাউ ডিড, তারপর বলছে দেখো, হাউ ডিড রিনা হেল্প হার মাদার ইন গার্ডেনিং। তো রিনা হেল্প হার মাদার গ্রো টমেটো, অনিয়ন্স অ্যান্ড বিনস, ঠিক আছে, এগুলো হচ্ছে তার মা তাকে সাহায্য করছিল এগুলো বুনতে। এবং হুই, কেন গার্ডেনিং এনজয়েবল, কেন একটা বাগান এনজয়েবল বা উপভোগ। তো এখানে আনসারটুকু দেওয়া আছে, এটা হচ্ছে তুমি লিখে নেবা। আচ্ছা, 3 নঙ্গের আমরা আনসারগুলো দেখে ফেলছি, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের 4 নং রয়েছে, দেখো। তো 4 নঙ্গে আমাদের রিয়ারেন্স আছে, বুঝতে পারছো? রিয়ারেন্স দেখো, এখানে ইন আছে, রাজীব আছে, প্লে গ্রাউন্ড আছে, তারপর দা আছে, কম আছে সবগুলোর মধ্যে, অ্যান্ড রুবেল। তো এগুলো হচ্ছে আমাদের উলট পালটভাবে দেওয়া আছে, এগুলো আমরা সাজে লিখবো। সাজে লিখতে পারলে আমাদের হচ্ছে এখানে 10 নাম্বার, ঠিক আছে, 5টা লিখতে পারলেই। আর 5 নম্বর রয়েছে তোমাদের, অর্থাৎ কোনটা হচ্ছে প্লুরাল নাম্বার, সেগুলো লিখতে হবে, ঠিক আছে? যেমন স্পাইট, এই যে রাইট দ্য প্লুরাল ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, এগুলো হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার লিখতে হবে। তো চলো 4 এবং 5 নম্বর আনসারটা তোমাদেরকে দেখাই আমি। তাহলে 4 নাম্বারটা খেয়াল করো, এখানে আমাদের দেখো কী হবে, এভাবে সাজিয়ে লিখতে হবে, রুবেল অ্যান্ড রাজীব আর ইন দ্য প্লে গ্রাউন্ড, প্লে গ্রাউন্ড দিলেই হবে। আমাদের কিন্তু সাজানো শেষ। তুমি এটুকু লিখতে পারো, অত যদি মনে করো যে না আমি এটুকু দিব তাহলেও সাজানো হবে, ঠিক আছে? ওর আছে যেহেতু, তুমি এটুকু দিয়ে দিবা। বি নাম্বার দিবা, দ্য শ এ বয় সিটিং অ্যালাউন দিবা। সি নাম্বারটা দিবা হচ্ছে দ্য ওয়ান্টেড টু মেক হিম দেয়ার ফ্রেন্ড, এটা দিবা।
আর ডি নাম্বারটা দিবা দ্য বয় হ্যাজ রিসেন্টলি মুভ টু দিস এরিয়া, এটা দিবা। আর এই নাম্বারটা দিবা হি ইজ নট ভেরি গুড অ্যাট ফুটবল, এটা দিবা। আর পুরো নাম্বার দেখো স্পাইট ছিল না, স্পাইটস হবে মানে অ্যাস যুক্ত হবে, পুট আছে পুটস হবে। তো এই যে শব্দগুলো দেওয়া আছে সিঙ্গুলার আছে, এগুলো হচ্ছে কী করতে হবে আমাদের প্লুরাল করতে হবে। তো প্লুরাল করতে গেলে আমাদের অ্যাস যুক্ত করতে হবে, আমরা জানি টমেটো আছে টমেটোস হবে, ঠিক আছে, অ্যাস যুক্ত হবে। তারপরে লেফ আছে লেফস হবে, সিট আছে সিটস হবে, ঠিক আছে, এ তো আমাদের হয়ে গেল আনসার। আর 6 নং অ্যান্সারটা দেখায়, এখানে তোমাদের কিছু ব্ল্যাঙ্কস আছে, খালি জায়গা আছে, এখানে তোমাদের বসাতে হবে। যেমন এ নাম্বার এখানে ফ্রাউন্ড বসছে, ঠিক আছে, প্রশ্নের মধ্যে একটু পরে তোমাদের দেখায়, যেমন এখানে ফ্রাউন্ড বসবে, এরপরে ইনভাইটেড বসবে, ফিনিশ বসবে, ঠিক আছে, তারপরে বট বসছে, দেখতে পাচ্ছ বট। আচ্ছা ওটা হচ্ছে হ্যাভ বট বসছে আজকে, হ্যাভ বট এটুকু বসবে হ্যাভ বট। আর এখানে বসবে হ্যাভ এনজয়েড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 6 নং আনসার। এই যে 6 নং দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, যেগুলো দেওয়া আছে আমাদের বসিয়ে দিলাম। আচ্ছা হ্যাভ এনজয়েড বসছে। তো এটা আমাদের 6 নং আনসার শেষ। এবার 7 নং দেখো, 7 নংয়ে দেখো কিছু দাগ দেওয়া প্রশ্ন আছে, ঠিক আছে। তো 7 নংয়ে আমাদের ডাব্লিউ কোশ্চেন বসাতে হবে। মেক তৈরি করো ডাব্লিউ এইচ কোশ্চেন ফ্রম দ্য গিভেন, কীভাবে, যেমন হুই দ্য একটা করতে পারি, হোয়াট দ্য কী করতে পারি, হুইন দ্য করতে পারি, হোয়ার দ্য করতে পারি, হুই দ্য করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা এখন 7 নংয়ের এই প্রশ্নগুলো তৈরি করব। তো চলো এই আনসারটা তোমাদের দেখাই। দেখো 7 নং এখানে ডাব্লিউ কোশ্চেন। তো আনসারটা হচ্ছে হুইন দ্য প্রবলেম প্রথমে, ঠিক আছে, ওইটুকু তো আমাদের লেখা ছিল। যেমন হুই ডিড ট্রেক, আচ্ছা টারেক গো টু দ্য সাফারি পার্ক। বি নাম্বারের যেমন এটুকু আমরা প্রশ্ন তৈরি করতে পারি, হুইন দ্য এখানেও করতে পারি, ডিউ দ্য স্টার্ট দিয়ার জার্নি, এটা হোয়ার দ্য করতে পারি, হোয়ার আর রুবেল অ্যান্ড রাজীব, রুবেল এবং রাজীব কোথায়। তারপরে ডি নাম্বার এটা করতে পারি, দেখো ডি নাম্বার করতে পারি যে হোয়াট ডিড রুবেল অ্যান্ড রাজীব নোটিস। তারপরে এই নাম্বারটা এভাবে লিখতে পারি, ঠিক আছে, হুই ওয়াজ রিনা এক্সাইটেড, এই পর্যন্ত দিলেই হবে। 8 নাম্বার হচ্ছে লেটার লিখতে হবে বা চিঠি, যেটা আমরা, ঠিক আছে, হাউ স্পেন্ড ইউর ফ্রি টাইম, অবসর সময় তুমি কী করো। তো চিঠি লিখতে গেলে আমাদের এভাবে লিখতে হয়, দেখো ঢাকা দিয়ে শুরু করব, তারপর থেকে 17 আগস্ট 2026 ডিয়ার হাসিব, হাসিবের কাছে চিঠি লিখতেছি বন্ধুর কাছে, সেটা কীভাবে লিখবো। তো চলো এটা লিখি তোমাদেরকে দেখাই। তো বাকিটুকু ডিয়ার হাসিব, তো তারপর হচ্ছে বাকিটুকু এইভাবে লিখে দেবা, ঠিক আছে, টেক মাই লাভ এবং আই হোপ ইউ আর ওয়েল, ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট হাউ স্পেন্ড মাই ফ্রি টাইম, ঠিক আছে, তারপর যে বিস্তারিতভাবে একটু লিখে দিলাম, এটুকু লিখে দিলাম। এবং সর্বশেষ তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে ইউর ফ্রেন্ড, ঠিক আছে, তোমার নামটা লিখে দিলাম। তো তোমার নামটা লিখে দিলে কিন্তু হয়ে গেল। আর 9 নঙে থাকবে একটা কম্পোজিশন, শর্ট কম্পোজিশন, যেটা ছোট কম্পোজিশন, ইউর ফ্যামিলি মাই ফ্যামিলি, ঠিক আছে, ইউর ফ্যামিলি মানে হচ্ছে তোমার পরিবার সম্পর্কে লেখো, তো তুমি লিখবা খাতার মধ্যে মাই ফ্যামিলি, শেষ। আই লাইভ উইথ মাই ফ্যামিলি আর 4 মেম্বার্স, মাই ফাদার মাদার ইনকার সিস্টার অ্যান্ড মাই সেলফ, উই লাইভ ইন সোনারগাঁও নারায়ণগঞ্জ, মাই ফাদার ইজ এ টিচার অ্যান্ড মাই মাদার ইজ এ হোমওয়ার্ক, আচ্ছা হোম মেকার, সরি, দ্য ওয়ার্ক হার্ড টু মেক টেক আস অ্যান্ড হেল্প মি উইথ মাই স্টাডিজ এভরি ডে ইন আওয়ার, অর্থাৎ লিসিউর টাইম উই লাইক টু ওয়াচ টেলিভিশন টুগেদার অ্যান্ড ওয়ার্ক ইন আওয়ার গার্ডেন, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। তো এভাবে হচ্ছে লিখে দিবা ছোটো করে। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।